ইলিশ ভাপা তোমরা কম বেশি সকলেই বানিয়ে থাকো বা খেয়ে থাকো, আবার শুনেওছো। এরপর আমার স্টাইলে ইলিশ ভাপাটা একবার করেই দেখো কেমন খেতে হয়। কিছুই না, প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবে। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। মিক্সিং বলে দেবে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, সাদা জিরে, টক দই আর স্বাদ মতো নুন। এরপর ওই মিক্সিং বোলের পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবে, আর ওই মিক্সিং বোলের ওই মশলা ধোয়া জলটাও ভালো করে ঢেলে ভালো করে মিক্স করে নেবে চামচ দিয়ে। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দেবে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ। এরপর সেটাও ভালো করে পেস্ট করে নেবে। মিক্স করে যাওয়ার পর তার মধ্যে অবশ্যই ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেল দিলে কি বলো তো, একটা সুন্দর ঝাঁঝ আসে। যত বেশি সর্ষের তেল দেবে, সর্ষের সাথে সর্ষের তেলটা অ্যাড হলে আরও সুন্দর একটা ঝাঁঝ আসে। ঝাঁঝটা হয়ে গেলে ওটা হয়ে গেলে এরপর ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবে, ভালো করে সাজিয়ে দেবে, আর ওপর নিচ ভালো মতো মশলাটা ভালো করে মাখিয়ে দেবে, যাতে ইলিশ মাছের ওপরটা মশলা পায় বা নিচেটা মশলা পায় না, এরকম যেন না হয়। ভালো করে মিক্স করে দেওয়ার পর আবার একটু সর্ষের তেল দেবে, আর দেবে আন্দাজ মতো কালো জিরে দেওয়ার পর তারপর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দেবে। এরপর দেবে 10 থেকে 15 মিনিট স্টিম করতে। স্টিমটা অনেকেই অনেক রকম পদ্ধতিতে করো। আমি অল্প কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে তার ওপর টিফিন বক্সটা বসিয়ে দুটো ভারী পাথর চাপিয়ে দিয়েছিলাম, যাতে জলটা ফুটলে টিফিন বক্সটা ওপরে না উঠে আসে এবং কোনো রকম অসুবিধা যেন না হয়। তাতে আমি সুবিধাই হয়েছিল, কোনো অসুবিধা সেরকম হয়নি। হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে টিফিন বক্সটা নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা হওয়ার পরই টিফিন বক্সটা খুলে দেখলাম এত সুন্দর জিনিসটা হয়েছে, আর এত সুন্দর গ্রেভিটা এসছে, পুরো ঝাঁঝ। কারোর যদি এই ঠান্ডার মধ্যে বা বর্ষাকালে সর্দি হয়ে থাকে না, এই ইলিশ মাছ ভাপাটা খেয়ে দেখবে, জাস্ট তার সর্দি ছড়তে থাকবে। একবার ট্রাই করেই দেখো না কেমন লাগে, আর অবশ্যই কমেন্টে জানিও।